গ্রামে আপনাদের এই ধূপগুড়িতে যদি বেরাদার মমতা ব্যানার্জি আসে তো আপনারা দেখতে যাবেন না? যাবেন, গাড়ি কেউ ভুঁসের গাড়ি, কেউ চার চাকা, নাহলে কেউ হেঁটে দৌড়াবেন, দেখতে যেতে হবে। তো ওরকম বাবা মক্কাতে এমন একজন নবী আছে, শুনেছে বেলাল যে মক্কাতে এমন একজন নবী আছে, সেই নবীকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে, দিবানা হয়ে যাবে। হাজরাতে বেলাল চলে গেলে, বেলাল যেমনই আমার আপনার দয়ার নবীকে দেখেছেন বাবা, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো। এবারে দেখো বেলালের কাহানি বাবা আমার। ও আমার মা বোনেরা, বিটিরা শুনে যাও, রাত্রিবেলা আব্বা আমার মনোযোগ দিয়ে আমার দিকে দেখো, শুনো রে। বেলালের কাহানি ইসলামের আগে যদি কি হয়েছিল বাবা নিয়ে গেলে লম্বা ঘটনা হয়ে যাবে, কিন্তু আমরাও মুসলমান। সেই বেলালও মুসলমান হলো বাবা কলমা পড়ে। এতদিন বেলাল বুত পূজা করছিল, মন্দির পূজা করছিল, শিব পূজা, দুর্গা পূজা, কালী পূজা করতেছিল, লাতুসা মূর্তি মানছিল। কিন্তু বেলাল গো, যেমনই দয়ার নবীর চেহারা দেখেছে গো, সঙ্গে সঙ্গে নবীর প্রেমে পাগল হয়ে মুসলমান হয়ে গেল। বাবার লম্বা ঘটনা ছিল হুজুর, নিয়ে চলে এলাম সংক্ষিপ্ত আকারে, ছেড়ে ছেড়ে একটু এদিক ওদিক নিয়ে যাবো। মেন মেন কথা, বেলাল যেমনই কলমা পড়েছে, আব্বারা মায়েরা বিটিরা আমার শুনো কান্নার ঘটনা। বেলাল চলে গেলেন মালিকের কাছে, উমাইয়ার কাছে। যেই বেলাল রাত 10টায়, 9টায়, 11টায়, 1টায়, 2টায় ঘুমাতং বাবা, উদাহরণ মারতেছি। 10টায় আজকাল আমরা ঘুমাই, সেই বেলাল 10টা 11টায় ঘুমাতেন। যেমনই কলমা পড়েছে বেলাল, বেলাল যেন ঘুমায় না বাবারে, ঘর থেকে বার হয়ে নবীর প্রেমে মাতাল হইয়ে, নবীর প্রেমে পাগল হয়ে, দিবানা হয়ে বেলাল যেন রাস্তা রাস্তা দুইটা কথা বলে বাবারে। একটা কথা হলো আহাদ, দ্বিতীয় কথা হলো আলামিন। আহাদ 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 বলতেছে, আলামিন আলামিন বলতেছে গো। হাজরাতে বেলালের মালিক বদমাই সুমাইয়া যেমনই এসেছে বাবারে, বেলালের মুখ দ্বারাই দুইটা কথা শোনা যায়। কিরে কুইনা গোলাপ, ও আমার দাসী বলো বলো রে, আঘাত কিসের জন্য বলতেছো? আঘাত তো আমরা বলি না, আঘাত মানে আল্লাহ এক রয়েছে, আমরা তো আল্লাহ মানি না, আমরা মানি ভগবান, আমরা মানি মূর্তি, আমরা মানি শিব পূজা। কিন্তু তুমি কিসের জন্য আঘাত আঘাত বলতেছো? ও বেলাল শোনো, আল্লাহ তারাই বলে যারা মুসলমান হয়ে গেছে, যারা নবীর কলমা পড়ে নিয়েছে। আবার বেলাল বলে গো, ও বেলাল বলো, তুমি দ্বিতীয় কথাটা আল আমিন কিসের জন্য বলতেছো? আল আমিনের মানে কি তুমি জানো রে বেলাল? আল আমিনের মানে কি তুমি একবারও জেনেছো? বলে হ্যাঁ হ্যাঁ মালিক জানি। বেলাল বাবারে মারের পারোয়া করলেন না, বেলাল নিজের শরীরের পারোয়া করলেন না, নিজের রক্তর পারোয়া করলেন না, বেলাল নিজের মালিককে দেখে ভয় খেলেন না, সঙ্গে সঙ্গে বলে দিল মালিক শুনো, আল আমিনের মানে হলো সত্যবাদী। সত্যবাদী তো আমরা নয় বেলাল, সত্যবাদী হলো মা আমিনার বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা আব্দুল মুত্তালিবের নয়নে তারা জানাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো। এ বেলাল সে হলো সত্যবাদী, আমরা নাই। বলে হ্যাঁ হ্যাঁ আমি সেই সত্যবাদীরই কথা বলতেছি, আমি সেই নবীরই কথা বলতেছি। তো মালিকের মনে কেমন কেমন সন্দেহ হয়ে গেল রে, মালিকের মনে কেমন কেমন হয়ে গেল। বেলাল আমাকে দেখে তোমাকে কেমন কেমন লাগতেছে, বেলাল তুমি কি নবীর কলমা পড়েছো? বেলাল বাবা লুকাতে পারতেন কি পারতেন না? পারতেন না। আজকাল আমরাকে যদি বাবা কেউ যদি 10 লাখ 20 লাখ টাকা দেয়, আপনারাকে বাদ, আমার বাপকে যদি কেউ 10 লাখ 20 লাখ টাকা দেয়, ইসলাম ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও, ছেড়ে দেবো, ঠিক না? হ্যাঁ বলুন, অবশ্যই ছেড়ে দেবো।
কিন্তু বেলালকে বলতে লাগলো, বেলাল কেমন কেমন লাগতেছে, তুমি কি নবীর কলমা পড়েছো? বেলাল বলল, একা একা আমি নবীর কলমা পড়ে নিয়েছি। সেই সময় মালিক বলল, বেলাল রে, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে মানুষ করি, আমি তোমাকে বড় করি, আর তুমি কিসের জন্য নবীর কলমা পড়েছো? বেলাল রে, তুমি সেই নবীর কলমা ছেড়ে দাও, মা আমিনার বেটার কলমা ছেড়ে দাও। বেলাল বাবা রে সেই সময় বলল, মালিক শুনো, আমাকে তুমি যতই রকম বলো না কেন, আমি নবীর কলমা ছাড়বো না। বেলাল, সত্যি বলছো তুমি নবীর কলমা ছাড়বো না? আমি যে তোমার মালিক, বলে আমি নবীর কলমা ছাড়বো না। বলে বেলাল, ভালো কথা, মা মনোযোগ দিয়া বিটি না আমার একটু শুনো গো, এবার কান্নার ঘটনা আসবে বাবা, তাড়াতাড়ি করে জীবনী নিয়ে যাই, 1.5 ঘন্টা টাইম। আব্বা আমার সোনা মানিকেরা শোনো গো। বেলালকে বলল, বেলাল কলমা ছেড়ে দাও। বেলাল বলে, না না। বেলালকে নিয়ে চলে গেল একটা ঘরের মধ্যে, দেখো কত কষ্ট। ঘরের মধ্যে বেলালকে নিয়ে যে বাবা, হাজরাতে বেলালের 2টা হাতকে বাঁধা হলো, আর 2টা হাতকে বেরাদার মুসলমান, আজকালকার আমাদের বাবারা আগেকার যুগে মুইসকে মারতো, তার নাম কি বলি? মুইসকে মারতো, সাঁটা, আমরাও বলি সাঁটা। বাবা সেই সাঁটাগুলো বার করলো রে, আর সাঁটাগুলো বার করে বেলালকে মারতে লাগলো। বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বেলাল কেন্দে কেন্দে বলে, মালিক উমাইয়া, আমাকে মারিও না, মারিও না রে, আমার শরীরে লাল লাল দাগ হয়ে যায় রে, আমার শরীরে যেন কেমন কেমন লম্বা লম্বা দাগ হয়ে যায়, আমাকে মারিও না, মারিও না, এত জ্বালা করে মারিও না। সেই সময় বলেছিল, বেলাল রে, তুই শুধু নবীর কলমা ছেড়ে দে, তুই ইসলাম ছেড়ে দে, ইসলাম তুই আজকে গ্রহণ করেছিস, তোর দেখা দেখি আর অন্য কেউ গ্রহণ করবে, বেলাল তুই ছেড়ে দে, ছেড়ে দে। বেলাল বলল, না না না, ইসলাম ছাড়তে পারবো না। যেমন এই কথা বলেছে যুবক বদমাই সুমাইয়া, এবার বেলালকে কি করবে দেখো রে, এত মারা মারলো, এত মারা মারলো রে, বেলাল ছাড়তে রাজি হলো না। যেমনই বলেছে বেলাল ছাড়বি না, হাজরাতে বেলালকে বাবা জমিনে শুইয়ে দিল। দেখো ইসলামের মধ্যে কষ্ট, বেলালকে জমিনে শুইয়ে দিয়ে 2 হাতে 2টা পাথর চাপিয়ে দিয়েছে, বড় বড় পায়ে পাথর চাপিয়ে আছে। বেলাল বাবা বলছে, উমাইয়া রে, এত বড় বড় পাথর আমার সহ্য হয় না, আমাকে ছেড়ে দে, পা হাতগুলো কেমন যন্ত্রণা করে। উমাইয়া, আমাকে কষ্ট দিস না, কষ্ট দিস না। আব্বা সোনা মানিকের আরে বড় বড় পাথর চাপিয়েছে। বেলাল শুধু কান্দে কান্দে বলে, আলামিন নবীজি, ওগো দয়ার নবীজি, আপনার কলমা পড়েছি বলে আমাকে এরকম আঘাত দিতেছে। কলমা ছাড়তে বলে, বেলাল কলমা ছাড়ে, কোনো মতনই কলমা ছাড়ে না। বলে, বেলাল তুই যেই মুখ দ্বারায় কলমা পড়েছিস রে, যেই জিহ্বা দ্বারায় তুই কলমা পড়েছিস, ওই জিহ্বা তোর আঘাত দিব বাবা। ও আমার সোনা মানিকেরা, কলিজার টুকরা বাবারা রে, হাজরাতে বেলালের 2টা হাতকে 2 রশি দিয়ে বাঁধলো, পাকে বাঁধলো বাবা। উমাইয়া বদমাইশ নালাইকটা বাবা রে, নিজের বাড়িতে যে বাবা আবার একটা গরম শিক, বড় শিক রে বাবা, সেই শিকটাকে চুলোতে ঢুকিয়ে শিকটাকে গরম করে নিল। শিকটা লাল হয়ে আছে, রডটা লাল হয়ে আছে, রড লাল, আর সেই রডটা নিয়ে এসে বলে, বেলাল এই রডটা তোর শরীরে লাগাবো, তোর জিহ্বাতে লাগাবো রে, তুই নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল কেন্দে কেন্দে বলে, উমাইয়া আমি নবীর কলমা ছাড়তে পারবো না। যেমন এই কথা বলেছে বাবা, মা বোনেরা রে, আবার হযরতে বেলালের জিহ্বা মোবারককে টেনে নিল রে, আর জিহ্বা মোবারককে টেনে বাবা গরম শিক এত লাল হয়ে আছে, সেই শিকটা বেলালের জিহ্বাতে আগা বাবা পুড়ে দিল রে, বেলালের জিহ্বাতে ঢুকিয়ে দিল বাবা। বেলাল কেঁদে যায়, কেঁদে যায়, উমাইয়া রে, আমাকে কি এরকম করতেছো, আবার জ্বালা সহ্য হয় না, আমাকে কেন এরকম করতেছো, সহ্য হয় না। বলে, বেলাল শোনো শোনো বেলাল রে, ভালো কথা বলতেছি বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে, ছেড়ে দে। বেলাল বলে, না না, নবীর কলমা ছাড়বো। কান্নার ঘটনা নিয়ে আসতেছি বাবা, তোমরা একটু বসো, উঠাউঠি করবা তো কেমন করে হবে।
জীবনের মধ্যে মনে লাগবে না। আমার বাবা সোনা মানিকের রানী, আমার কলিজার টুকরা মা বোনেরা শুনে যাও, রাত্রিবেলা বেলালের জিহ্বাতে বাবা যেমনই রড ঢুকিয়াছে, বেলাল কেন্দে যায় উমাইয়া, আমার এরকম আর সহ্য হয় না, সহ্য হয় না। বলে বেলাল তুই কলমা ছাড়, বলে না না ছাড়বো না। বেলালকে বাবা রে একটা ঘরের মধ্যে নিয়ে গেল রে, আর ঘরের মধ্যে নিয়েছে, বলে বেলাল তুই এই ঘরের মধ্যে থাক, তোকে আঘাত দোয়া হবে। বদমায় সুমাইয়া বাবা রে হাঁড়িতে গরম পানি করলো, যেই পানি বাবা আজকাল আমার মা বোনদের হাতে যদি 2 ফোঁটা পড়ে যায় সঙ্গে সঙ্গে ফোঁসা হয়ে যায়, মা বোনদের হাতে বাবাদের হাতে গরম পানি যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে ফোঁসা উঠে যায়। আব্বা আমার সোনা মানিকের আরে আমার গরম গরম পানি নিয়ে এসে বলে বেলাল রে এই পানিগুলো তোর শরীরে চালানো হবে, এই পানিগুলো তোর শরীরে চালাবো, তুই নবীর কলমা ছেড়ে দে। বেলাল কেঁদতে কেঁদতে বলে উমাইয়া রে আমাকে জ্বালা দিও না, দিও না, দিও না, দিও না, জিহ্বাতে তুমি রডটা ভরলা, আমার জিহ্বাটা যন্ত্রণা করে, তুমি গরম পানি জ্বালায়ও না, চালায়ও না। বাবা বলে ছাড় ছাড়, বলে কলমা ছাড়বো না। যেমনই বলেছে মা গো কলমা ছাড়বো না, গরম পানি চালালো শরীরে, যেমনই খালি শরীরে রে বাবা মা গরম পানি চালিয়েছে, বেলাল কেঁপে যাই বাবা, গরম পানির আঘাতে বেলাল কেঁপে যাই, সঙ্গে সঙ্গে বাবা শরীরে বাবা বড় বড় ফোঁসা উঠে গেল। পিঠ মোবারকে যেমনই পানি চালিয়েছে বেলালের বাবা সঙ্গে সঙ্গে ফোঁসা হয়ে গেল। আজ রাতে বেলালের শরীরে যেমনই ফোঁসা হয়েছে, বেলাল হাত দিয়ে শরীরটা নেড়েছে, মা ফোঁসাগুলো সঙ্গে সঙ্গে গলে গেল রে। আর যেমনই ফোঁসা গলে গেছে বেলাল কেঁদতে কেঁদতে বলে উমাইয়া আবার আর সহ্য পাই না রে উমাইয়া, আবার আর জ্বালা তোর সহ্য পাই না, আমি কি এমন দোষ করেছি রে, আমি কি এমন ভুল করেছি রে, আমাকে এরকম কষ্ট দিতেছিস রে। বেলাল তুই মুসলমান হয়েছি, বেলালের একটাই দোষ, বেলাল ইসলাম গ্রহণ করেছে, বেলাল মুসলমান হয়েছে বলে বেলাল কিরকম আঘাত দেয় বাবা রে। বেলাল কেঁপে যায় বাবা। আচ্ছা বাবা বলো রে, তোমাদের আমাদের হাতে যদি ফোঁসা পড়ে আর সেই ফোঁসাটা কেউ যদি গলিয়ে দেয় জ্বলবে কি জ্বলবে না? বেলালের ফোঁসাগুলো খুলে গেল, জ্বলতেছে। বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া আমি নবীর কলমা পড়েছি বলে এরকম আঘাত দিতেছো, দেখো বাবা কত কষ্ট, আমি নবীর কলমা পড়েছি, নবীর প্রেমে পাগল হয়েছি বলে আমাকে এত কষ্ট দিতেছো। বেলাল শুধু কেঁদে কেঁদে বলে দয়ার নবীজি, মায়ার নবীজি, রহমাতুল্লিল আলামিন নবীজি, আপনি গরিবের সাগারা, আমি লোকের মুখে শুনেছিলাম যে একবার আপনাকে দেখবে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখে সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ার নবীজি, আপনার প্রেমে পাগল হইয়া কলমা পড়েছি বলে আমাকে উমাইয়া তো কষ্ট দেয় রাসূলুল্লাহ, আমাকে উমাইয়া যতই কষ্ট দুক না কেন আমি আপনার দ্বীনে ইসলাম ছাড়বো না, আপনার সঙ্গে থাকবো, আপনার কলমায় পড়ে থাকবো। বেলাল কেঁদে যায়, বেলালকে বলে বেলাল কেঁদে লাভ হবে না রে, তুই শুধু নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলে না না, আমার শরীরের এক ফোঁটা যদি রক্ত থাকে আমি নবীর কলমা ছাড়বো না। বেলাল ছাড়বি না তো ঠিক আছে, তাহলে এই সাজাটা তো সামান্য সাজা হলো বেলাল, তাহলে কি করবি উমাইয়া? বলে বেলাল তাহলে তুই থাক। বেলালকে বাবা হাত পা বাঁধানো হলো বাবারে, একদিন কষ্ট নাই বাবা ইসলাম ছাড়তে বলে, দেখো রে যুবক ইসলামের মধ্যে কত কষ্ট। বেলালের হাত পাকে বেঁধে মায়েরা বিটিরা বেলালকে বলল কলমা ছাড়বি না, তাহলে দেখ বাবারে বদমাই সুমাইয়া নিজের বাড়ি গেল রে, নিজের বাড়ি থেকে আচ্ছা বাবারে লবণ গুলো আনলো রে। আচ্ছা বাবা বলো রে, আজকাল আমার মা বোনদের হাতে রে অল্পটুকু যদি ফোঁসা পড়ে যায়, অল্পটুকু যদি কেটে যায়, অল্পটুকু যদি জখম হয়ে যায়, ঘা হয়ে যায়, আর সেই ঘায়ে যদি তুমি লবণ ছিটিয়ে তুমি সইতে পারবা কি পারবা না?
জীবনে পারবে না। হাত যদি বাবা গোটায় কেটে যায়, সেই হাতে লবণ যদি মাখিয়ে দাও, কাটা মুরগির মতো ছটপট ছটপট করবা। বেলাল কেন্দে কেন্দে বলে, উমাইয়া কি করবি বল। বলে আমি লবণ আনতেছি। উমাইয়া লবণ আনলো, লবণ এনে বলে, বেলাল কলমা ছাড়, নবীর কলমা ছাড়। বাবা আপনাদেরকে শেষের সময় কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, কিন্তু জীবনীটা একটু শুনে নাও। বেলাল কলমা ছাড় 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 বলে, না না ছাড়বো না। বলে ওরে বেলাল রে, ও বেলাল দেখে নে রে বেলাল, তোর শরীর থেকে কেমন করে ফোঁসাগুলো দিয়ে পানি পড়ে, সেই পানিগুলো তোর শরীর থেকে পড়তেছে বেলাল। তোর কি একবারও নিজের শরীরের দিকে ময়া হয় না? তোর কি একবার নিজের শরীরের দিকে দেখা হয় না? তুই কি নিজেকে তুই জ্বালাতন ভাবিস না? বেলাল বলেন, না না, আমার নবী যতক্ষণ আছে গো, আমি সেই নবীর সঙ্গে সারাক্ষণ সব সময় থাকিব। ও গো শোনো গো, তাহলে তুই নবীর কলমা ছাড়বি না? এই কথা বলেছে আব্বারা। লবণটা বাবা আমার বিলালের শরীরে চালালো, যেমনই বাবা নিজের বুক মুবারকে চালিয়েছে, পোঁসাগুলোতে লবণগুলো পড়েছে। বিলাল কেঁপে যায়, থর করে বাবা। কেন শরীর যন্ত্রণা করে রে, শরীর জ্বালা করে রে বাবা। বিলালের পিছনের দিকে চালিয়েছে, বিলাল যেন কেঁপে যায়। উমাইয়া আমার আর যেন জ্বালা সহে না। বলে বেলাল কলমা ছাড়। বলে না না, কলমা ছাড়বো। আমি যদি জান দিয়ে দিই, আর আমার গোস্ত কেটে কেটে তুই যদি জমিনে ফেলে দিস, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত গো এক ফোঁটা রক্ত আছে, আমি নবীর কলমা ছাড়বো না। আমি নবীর কলমা ছাড়বো না। দেখো, আমার নবী হলো জান, আমার নবী হলো আমার প্রাণ। আমি বাঁচবো আমার নবীর জন্য, জান দিব নবীর জন্য, ভালোবাসবো নবীর জন্য। আমি ভালোবাসি আমার নবীকে। এই বেরাদার মুসলমান আমার, দেখেন সাহাবায়ে কেরাম বলতে লাগলো, আমার জান আমার নবী, আমার নবীকে ভালোবাসবো, নবীর সঙ্গে প্রেম করব। এই বেরাদার বেলাল, এ উমাইয়া শোন, আমাকে তুই যতই আঘাত দে না কেন, আমাকে কিছুই করতে পারবি না। এই বেরাদার মুসলমান, সেই বেলাল নবীর জন্য জান দিতে চাই, নবীর জন্য ভালোবাসতে চাই। আর আজকে আমরা কেমন অভাগা মুসলমান, জান দিচ্ছি তো ওয়ার জন্য। কার জন্য? ওয়ার। আর এ দিছে ইয়ার, হ্যাঁ হো কিনা, এই দিছে ইয়ার আর এই দিছে ইয়ার, জান দিচ্ছ। আমাদের মালদাতে দেখলেন না কিছুদিন আগে, আমাদের মালদা বললে বীরভূম জেলাতে দেখলেন না কিছুদিন আগে একটা মেয়ে যেখানে ফ্যান লটকায়, ওখানে নিজের ওন্নাটাকে লটকা দিয়েছে। একটা মেয়ে বেরাদার মুসলমান ওন্নাতে ফাঁসি লটকে ছাগলের মতো প্যাঁ করে থেকে গেছে। তার মাকে জিজ্ঞেস করা হলো, তোমার মেয়েটা এত সুন্দর ব্যবহার কেমন করে করলো? বলে আমার মেয়েটা ফোনে হ্যালো হ্যালো করতেছিল, মোবাইলটা কেড়েছি, তাই জন্য আমার মেয়েটা বকরির মতো প্যাঁ হয়ে গেছে। তো ওর জন্য জান দিলে আপনার জন্য জাহান্নাম কনফার্ম আছে। জান দিবেন কার জন্য? কার জন্য? নবীর জন্য। ভালোবাসলে নবীর জন্য। তাই জন্য কবি কত সুন্দর বলে, জান যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন। জান যদি দিতে হয় নবীকে দিও, ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো গো। জান যদি দিতে হয় নবীকে দিও, ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কেন? মোদের দুঃখ যত না নবী সইতে পারে না, মোদের কষ্ট যত না নবী সইতে পারে না। সেই নবীর লাগিয়ে একবার মিলাদ করিও, জান যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন।
ফুলসিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। ফুলসিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। জান যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলো। তো যুবকরে আর জন্য জান দিয়ে লাভ নাই। জান দিতে হলে রাসূলুল্লাহর জন্য দেন, রোজ হাসরের ময়দানে রাসূলুল্লাহ আমার সাক্ষী দেবে। ও আমার আল্লাহ নবীর উম্মতের দল, ও আমার বাবা মায়েরা ব্রাদার মুসলমান, শুনো গো। হযরতে বেলালকে বলল, বেলাল শুনো শুনো বেলাল রে, তোমাকে এরকম করে লবণে আঘাত দিলাম, গরম পানি আঘাত দিলাম বেলাল, তোকে তো নবীর কলমা ছাড়ানো যায় না, কিন্তু একটা আঘাত দিব, এই আঘাত যদি তোকে দিয়ে আঘাত দিগি তাহলে তুই এমনি এমনি নবীর কলমা ছেড়ে দিবি। বলে কি আঘাত দেবে? আচ্ছা বাবা বলো রে, সেই মক্কা নগরে বালু মরুভূমি ছিল কি ছিল না? ও বেলাল শুনো বাবা, মরুভূমিতে শুধু বালু বালু বাবারে। আমি আপনাদের সামনে খালি একটা একটা করে জীবনী আকারে নিয়ে যাই, কথাগুলো যেন বুঝতে পারেন। মরুভূমিতে শুধু বালু বালু রে বাবা। সেই বালুতে আপনি আমি যদি বাবা খালি পায়ে আধা ঘন্টা আছি, পায়ের তালুগুলো পুড়ে যাবে, চামড়াগুলো পুড়ে যাবে। সেই বেলালকে বাবা মরুভূমিতে নিয়ে যাওয়া হলো, আর মরুভূমিতে নিয়ে যে বাবারে বেলালের এমনিতে শরীরে বাবা ফোঁসা ফোঁসা হয়ে ওই ফোঁসাগুলো থেকে বাবা রস চুইতেছে, ওই ফোঁসাগুলো দিয়ে বাবা রক্ত চুইতেছে। সেই বেলালকে খালি শরীরে নিয়ে চলে গেল ময়দানে খালা, আর ময়দানে নিয়ে যে বাবারে আমার বেলালকে বলল, বেলাল কলমা ছাড়, বলে ছাড়বো না। সেই বেলালকে বলেছে ছাড়বো না, বেলালকে বাবা উল্টো মনে শুইয়ে দিল। এই মনে শুইয়ে দিয়ে যুবক রে, এই মনে শুইয়ে দিয়ে বেলালের দুইটা হাতকে বাবা রশি দিয়ে বেঁধে দিল, আর দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে সেই রশিটা আবার ঘোড়ার নেজে বেঁধে দিল। ঘোড়ার নেজে বেঁধে দিল বাবা। এমনি তো ঘোড়া একটু পাগল, ঘোড়ার নেজে যেমনই রশি মেরেছে বাবা, ঘোড়াকে মারলো, এ ঘোড়া চল। ঘোড়া বাবা চলতে লাগে চলতে লাগে, ঘোড়া পাগলের মতো দৌড়ায়, বেলালকে টানতে 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 নিয়ে চলে যায়। সেই সময় বাবা পিচ রাস্তা ছিল না রে, সেই সময় বাবা গিঠি বালু ছিল বালুতে, সেই সময় পাথর ছোট 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 কাঁকড় পাথরগুলো ছিল। বেলালকে টানতে টানতে যে নিয়ে যায়, ছোট 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 পাথরগুলো বাবা মাংসগুলোতে ঢুকে যায়, বেলাল কান্দে রে। ছোট ছোট গিটিগুলো নিজের শরীরে ঢুকে যায়, বেলাল কান্দে। উমাইয়া এ উমাইয়া, আমি কি এমন দোষ করলাম রে, আমাকে এরকম করে আঘাত দিতেছিস, ছোট ছোট পাথরগুলো ঢুকে যায়। আচ্ছা বাবা বলো রে, তোমার আমার শরীরে যদি কাঁটা ঘা থাকে, আর সেই ঘায়ে যদি পাথর ঢুকিয়ে দেওয়া হয়, বাবা সইতে পারবে? জীবনে পারবা না যুবক। সারাদিন মান ঘোরার পরে সন্ধ্যা বেলা উঠলো, বেলাল তোর শরীরে পাথর টাথর ঢুকে গেছে, বেলাল কলমা ছাড়। বেলাল কেঁদে কেঁদে বলে, উমাইয়া আমার শরীর জ্বালা করে, যন্ত্রণা করে, পাথরের আঘাত যন্ত্রণা করে, আমাকে আর কষ্ট দিস না। বলে না না না, এইটা তো তোর কোনো কষ্ট হয় নাই, আরো তোর কষ্ট হবে। আমার মা খালা বিটিরা শুনে যাও, রাত্রি বেলা রে মা বেলালকে নিয়ে চলে গেল ঘরের মধ্যে। বলে ওরে বেলাল শুনো রে, পাথরের আঘাতে তোর মাংসগুলো এদিক এদিক হয়ে গেছে, মাংসগুলো এদিক এদিক হয়ে গেল, মাংসগুলো ছিটকে ছিটকে গেল রে বেলাল। আর এই মাংসতে যদি তোর এবার লঙ্কা দুয়া যায়, মরিচের যদি লঙ্কা ধোয়া হয়, তাহলে তুই হয়তো কলমা ছেড়ে দিবি। বেলাল কেন্দে কেন্দে বলে, উমাইয়া রে, এমনি আমার সারা শরীরটা কেমন কেমন হয়ে গেল, এমন তুই এই কথা বলতেছি। বাবা লঙ্কা আনলো রে, আর লঙ্কা গুলো এনে বেলালের শরীরে যেমনই দিয়েছে, বেলাল কেঁপে যায় কেঁপে যায়, থর থর করে কেঁপে যায়। আমার শরীর জ্বালা করে, আমার শরীর যন্ত্রণা করে, দিও না দিও না, বলে কলমা ছাড়। সেই সময় বেলাল বলেছিল, শোনো, একটা অসুস্থ
রোগীকে হসপিটালে যখন নিয়ে যাওয়া হয় 3-4টা সুই করে দেয়, রোগী ভালো হয়ে যায়। 4-5টা সেলাইন দিয়ে দেয়, রোগী ভালো হয়ে যায়। ও উমাইয়া শোনো রে, আমি এতদিন বেধর্মের পথে ছিলাম, আমি এতদিন পথ ভ্রষ্টের ধর্মে ছিলাম, এতদিন আমি বুত পূজা মন্দির পূজা করতেছিলাম। এখন নয় নয় নয়, এখন আমি নবীর কলমা পড়েছে, আমি দ্বীনে ইসলামের পথে এসেছি, সত্য ধর্মের পথে এসেছি। আমার শরীরকে তুই যতই আঘাত দে না কেন, আমি নবীর কলমা আঘাত ছাড়বো না। আমি একটু দূরে যাচ্ছি তো আওয়াজ কেন হচ্ছে না? এরকম করতেছে, আওয়াজ হচ্ছে না ভাই, ওটা করো কাছে থেকে নিলে তো আমার জানা যেমন হয় কালকে পড়তে লাগবে না আপনারা। আওয়াজ টানতেছে না যুবক। হ্যাঁ, তুমি ভাবতেছো যে মনে হয় হুজুর আজকে প্রোগ্রাম করতেছে না, লাগাতার লেগে আছে, প্রতিদিন প্রতিদিন প্রতিদিন, কোনোদিন ডেট খালি নাই। তো আমার জানাজা পড়ে নিবে বাপ, তোমরা মাটি দিয়ে দেবো আমাকে এনে। হে আমার সোনা মানিকেরা রে, বেলাল সেই সময় বলেছিল, উমাইয়া শোনো রে, আমার নবী হলো আমার জান, আমার নবী হলো আমার প্রাণ, আমার নবী অন্ধকার কবরের বাতি, আমার নবী আমার জীবনের সাথী। তাই জন্য কোনো কবি, তাই জন্য কোন শের বাবা ছন্দর মাধ্যমে কি মিলিয়েছে আপনার আমার সঙ্গে একটু বলুন। আল্লাহর নবী ও নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী ও মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বেলালের মুখের কথা শুনুন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। বাবা বুঝছেন ছন্দর মাধ্যমে, আপনি নবী রাসূলুল্লাহ আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন, দয়ার নবী ও মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন। এগুলো জীবন, এগুলো গজল আমরা 7 দিন 5 দিনে যখন জীবনীগুলো তখন বলি, মোহব্বত আসছে। দেখেন, দেখে আপনার মজেজা গো ভাগ্যপতি মা খাদিজা, সোগ পেদি গিল নিজেরই জীবন। যখন আমার রাসূলুল্লাহর বয়স 25 ছিল, মা খাদিজার বয়স 40 ছিল, নবী মুস্তাফার মজিজা দেখে ব্রাদার মুসলমান সঁপে দিল সবকিছু জীবন। দেখে আপনার মজেজা ভাগ্যপতি মা খাদিজা, সঁপে দিল নিজেরই জীবন, দয়ার নবী ও মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবা বুঝলেন, রাসূলুল্লাহ আমাদের জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। সেই রাসূলুল্লাহকে আজকাল আমরা চিনতে পারি না, পারছি? পারি না বাবা। আমার রাসূলুল্লাহ কি আর বলবো বাবা, রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক আমরা চলতে পারি না। আমার রাসূলুল্লাহ সুন্নাত হলো দাড়ি রাখা, আজকাল আমরা দাড়ি রাখি না, ঠিক কিনা বাবা? আমার রাসূলুল্লাহ বলে আমরা শুনি না, কিন্তু ব্রাদার মুসলমান রাসূলুল্লাহ বলে চলে গেছেন, কিন্তু ব্রাদার মুসলমান আজকাল আমাদের আলেম ওলামাগণ হাফিজগণ বলতেছে তো আমরা শুনি না। কেন? কেন শুনবেন না? আলেম ওলামা তো নবী মুস্তাফার ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা নবী মুস্তাফার ওয়ারিস, আমার নবী তো আর দুনিয়াতে নাই, এখন নবী মুস্তাফার ওয়ারিস হলো আলেম ওলামাগণ। আলেম ওলামাগণ যেটা বলবে বাবা ওটা শুনতে হবে। তো আজকাল আমরা শুনি না, আলেম ওলামাকে মান সম্মানই করি না যুবক।
হাত এগিয়ে দাও, হাতটা ধরে বলবো বাপ মালদা থেকে এসে, পাটা দাও, পাটা ধরে বলবো বাপ। আলেম ওলামার মান সম্মান করতে শিখুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন বাবা, নামাজ কাজা করিয়েন না, নামাজ কাজা করবেন জান্নাত পাবেন না। ওই খালা, ওই কি ব্যাপার গে? মাছের বাজার বসেছ তো, মাছের বাজার, মাছের বাজার আছে, 5 কেজি মাছ বিক্রি করবে নাকি তোমরা? চুপচাপ থাক না গে বিটি, তোমাদেরও চলবে, ধোয়া চলবে, কি ভাবতেছো? ওদেরও হবে। এখন তো বাবা কেবল চালু করলাম। এই আমার বাবা সোনা মানিকেরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, তোমাদের নিয়েও কিছুটা ওয়াজ হবে। তোমরা আজকে পর্দার নামে গর্দা করো, ঠিক না? পর্দার নামে গর্দা হয়ে চলো, তোমাদেরও গর্দা হবে মা। এ আমার বাবা শুনে নাও, শুনে নাও বাবা, তোমাদেরকে আমি নিজের ছেলে মনে করে 2টা কথা বলি, রাগ করবেন না কেউ। কিন্তু দেখেন দেখেন রে বাবা, বেলাল ইসলামের জন্য কত কষ্ট করে, বেলাল ইসলামকে বাঁচাবার জন্য কত কষ্ট করে রে। আর আমরা কেমন ওয়াভাগা মুসলমান, আমরা ইসলামের জন্য কিছুই করতে পারি না। আজকে বাবা রে এখানে হাদিস কোরআনের কথা হচ্ছে, তো বাবা দেখো কিছু কিছু লোক দাঁড়িয়ে বসে, এবং কি কিছু কিছু লোক বাবা বাড়িতে ঘুমিয়ে রয়েছেন, হাদিস কোরআনের কথা শুনবে না। কেন? হুজুর বলবে মা বাবার সেবা করো, হুজুর বলবে নামাজ পড়ো, হুজুর বলবে মাকে কষ্ট দিও না, হুজুর বলবে বিবিকে ভালোবাসো, হুজুর বলবে আলেম ওলামাকে ভালোবাসে। ওগুলা ভালো কথা শুনবো না। আমি শয়তান, আমি শয়তানের পথে চলবো না, আমি শয়তানের পথে চলবো। হুজুর বলছে, হুজুরের কথা মানা যাবে না। আর এইখানের বাবা 2টা 3টা মেয়েকে হাফ প্যান্ট পরিয়ে পরিয়ে যদি নিয়ে আসা হতো বাবারে, যুবকদের বাবা ঠেলা ঠেলি সহ্য হতো না। ওরা দাঁড়িয়ে আছে না, ওদের ঠেলা ঠেলি সহ্য হতো না। আমাকে আগে দে, আমি আগে দেখবো, আমি ভিডিও করব। যদি বলে না সাইড দেওয়া যাবে না, মারবে হুঁড়া, এই মনে হুঁড়া মারপিট লাগিয়ে দেবে এখানে। সত্য কথা কিনা বাপ? হ্যাঁ যুবক সোনা মানিকেরা রে, সত্য ঘটনা বলতে চাই, আল্লাহ নবীর উম্মতের দল, ও মা বোনেরা বিটিরা, ও আমার খালা শুনে যাও, রাত্রি বেলা মা আমার বেলালকে এত কষ্ট দিল রে। বেলাল বলে আমি কলমা ছাড়বো না, ছাড়বো না বাবা আমার। আব্বার আরে আমার সেই বেলালকে বাবা আমার নিয়ে চলে গেল ময়দানে। আবার ময়দানে নিয়ে যে মা আমার দিকে একটু দেখো রে, ময়দানে নিয়ে যেয়ে বেলালের 2টা হাতকে বাঁধা হলো রে, 2টা হাতকে রশি দিয়ে বেঁধে বলে বেলাল তুই এই সূর্যর দিকে মুখ করে থাক, এই সূর্যর দিকে তুই তাকিয়ে থাক, এই জন্য তাকিয়ে থাক তুই নবীর কলমা পড়েছিস, যতক্ষণ পর্যন্ত তুই নবীর কলমা ছাড়বি না, এই সূর্যর দিক থেকে তোর চোখ টানা যাবে না। আমরা পারবো বাপ? আমরাকে যদি বলে 5টা মিনিট সূর্যর দিকে তাকিয়ে থাকো, তো পারবো? পারবো না। আর যদি বলে যে হ্যাঁ হুজুর আমি পারবো, তো মাসে 2 লাখ ইনকাম করি না, তাকে দিয়ে চলে যাব, কালকে আমি ওকে এখানে থাকবো, জালসা ক্যান্সেল করে, ওকে খালি সূর্য দিকে 5টা মিনিট তাকিয়ে রাখতে বলবো। পারবে না, পারবে না আল্লাহ নবীর উম্মতের দলের আরে জীবনে পারবে না। বেলাল বাবা সূর্যের দিকে মুখটা করে আলামিন আলামিন বলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কখন আপনার সঙ্গে থাকতে পাবো, কখন আপনার দিদার করতে পাবো, কখন আমি আপনার সঙ্গে হাঁটাহাঁটি করতে পারবো। বেলাল শুধু কান্দে কান্দে, কেন্দে যাই বাবারে। বেলালের হাতে বাবা এরকম করে বাবারে আমার রড ভরা হলো এই হাতে, আর রডকে ভরে বাবা এইভাবে চেপেছে বাবা। আচ্ছা বাবা বলো রে, তোমাদের এই হাতের আঙ্গুলে যদি কলম ভরে দাও, আর কলম ভরে যদি চাপানো হয়, কত লাগবে বাবা? লাগবে না? আমরা বাবা কলকাতাতে যখন পড়াশোনা আমি করেছি, ছোট্ট বয়সে বেশ বিছানায় যখন প্রস্রাব করছিলাম বাবা, তখনই আমি মাদ্রাসায় গিয়েছি, বিছানায় প্রস্রাব করা অবস্থায় মাদ্রাসায় গিয়েছি বাবা। তো তখন এত কড়া ছিল বেরাদার মুসলমান, শিক্ষকগুলো এগুলোতে কলম ভরে এরকম করে চাপতো, এত কানতাম বেরাদার মুসলমান। ওই বেরাদার মুসলমান ইলিম এরকমই রয়েছে। এই আমার বাবা সোনা মানিকেরা রে, ওই সময় বেলালের হাতে এরকম করে বাবা রড ভরে দিয়েছে, আর রড ধরে চাপতেছে। বেলাল বলে ভাইয়া রে, আমার যেন আঙ্গুলগুলো কেমন কেমন হয়ে যায়, আমার আঙ্গুলগুলো যন্ত্রণা করে ছেড়ে দে, ছেড়ে দে। বলেন না না ছাড়বো না। আবার বাবা গরম গরম শিখ বেলালকে মারা হয়, বেলাল কলমা ছাড়তে রাজি হয় না। বেলাল শুধু কেন্দে কেন্দে বলে আলামিন নবীজি, ওগো রহমাতুল লিল আলামিন নবী গো,
আমি কখন আপনার দিদার পাবো, এই বলে কান্দে নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। সেই আবু বকর সিদ্দিক বাবা রাস্তা দিয়া চলতেছিল, মা বোনেরা রে আমার, দেখো দেখো গো, রাস্তা দিয়া চলতেছিল, সেই আবু বকর সিদ্দিক কার যেন মধুর কান্নার আওয়াজ শুনতে পাই, কে যেন নবী নবী বলে কান্দে, কে যেন আলামিন আলামিন বলে কান্দে গো, কে যেন বলে নবীর সঙ্গে থাকবো বলে কান্দে। আবু বকর সিদ্দিক চলে গেলেন বাবারে, পিছন দিক থেকে দেখে বাবা সেই হাবশী দেশের বেলাল, তার শরীরে বাবা জখম রয়েছে, তার শরীরে বাবা ঘা ঘা রয়েছে। যেমনই বাবারে আমার সেই আবু বকর সিদ্দিক সামনের দিকে গিয়েছে বাবা, সামনের দিকে যে দেখে বাবারে সেই বেলাল, যেই বেলালকে আমার নবী কলমা পড়িয়েছিল, বেলাল কেন্দে কেন্দে বলেছিল রাসূলুল্লাহ কলমা পড়ান। আমার নবী বলেছিল, ওগো শোনো গো, শুনে নাও শুনে নাও, তুমি হলাম উমাইয়ার গোলাম, তুমি উমাইয়ার দাসী রয়েছো, তোমার মালিক যদি জানতে পারে তুমি কলমা পড়েছো, তাহলে তোমাকে অনেক মারবে, তোমাকে অনেক আঘাত করবে। বলেন না না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কিছু হবে না। আমার নবী কলমা পড়া অবস্থায় বলে দিয়েছিল, বেলাল শোনো, তুমি যখন মানছো না কলমা পড়বা, তো শুনে নাও শুনে নাও, এই কলমার প্রচার তুমি এখনই করে দিও না রে, এই কলমার প্রচার তুমি এখন করে দিও না। কলমার প্রচার যদি তুমি করে দাও রে বেলাল, তোমার ওপরে সবাই ক্ষিপ্ত হয়ে যাবে, সবাই তোমাকে মারবে, সবাই তোমাকে আঘাত দেবে। বেলাল তুমি কলমার প্রচার করো না। ও বেলাল বলো গো, কিসের জন্য তুমি এত তাড়াতাড়ি করে কলমা পড়ে নিলা? সেই সময় বেলাল বলেছিল, একটা এমার্জেন্সি, রুগীকে যদি সই করা হয় রুগী সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়, সেরকম আমার নবী মুস্তাফার মোহাব্বত আমার রগে রগে ঢুকে গেছে, রাসূলুল্লাহর ভালোবাসা আমার দিলে ঢুকে গেছে, রাসূলুল্লাহর মোহাব্বত আমার পাসিনায় পাসিনায় ঢুকে গেছে। আমার আর দিল মানে না, সব সময় নবী নবী করে আমার মন মানে না, তাই জন্য নবীর চর্চা, নবীর কলমা প্রচার করে আমি বেলাল থাকতে পারলাম না। ও শুনো, বলে বেলাল এই আঘাত কে করেছে? বলে আমার মালিক উমাইয়া। বলে বেলাল তাহলে আর তোমাকে এখানে রাখা যাবে না, তোমাকে খরিদ করার সৌদা করার ব্যবস্থা করতেছি। হযরতে আবু বকর সিদ্দিক চলে গেলেন, মা বোনেরা আমার, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, এ ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই ছিলেন আমার নবী, আর নবী মুস্তাফার শ্বশুর ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের মেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাবা সোনারা, ও আমার কলিজার টুকরা বাবারা রে আমার, হযরতে বেলালের কথা যে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, দয়ার নবীজি, ওগো মায়ের নবীজি, আপনি যে বেলালকে, হাবশীর বেলালকে কলমা পড়িয়েছিলেন, সেই বেলালের দিকে আমি দেখে থাকতে পারি না, সেই বেলালের দিকে দেখলে আমার কলিজাটা ফেটে যায়। বলে কেন গো? বলে নবী গো, বেলালকে এত মারা মেরেছে, শুধু ইসলাম গ্রহণ করেছে বলে, কলমার প্রচার করেছে বলে, মুসলমান হয়েছে বলে এত মারা মেরেছে, আর সহ্য করা যায় না। আমার নবী বলল, সৌদা করবা নাকি? যাও যাও। লম্বা ঘটনা বাবা সংক্ষিপ্ত আকারে নিয়ে চলে যায়। হযরতে আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে বাবা টুক 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 করে আঘাত চলে গেলেন বাবারে। ও মাইয়া, তুই এই বেলালকে কে কিনে দিবি? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেব। কত বিনিময়ে টাকা নিবি? কত দেরহাম নিবি বল? সেই দামাই বেরাদার মুসলমান দেরহাম ছিল রে, দেরহাম দিয়ে দিল বাবা। হযরতে বেলালকে নিয়ে চলে গেল, নিয়ে যে বাবা বেলালের শরীরে নতুন জামা কাপড় পরালো রে, আর নতুন জামা কাপড় পরিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেল। রাসূলুল্লাহ আমার নিজের বাড়ির মধ্যে নিয়ে গেল। বেলাল কেঁদতে কেঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি বেলাল এই জন্য এত কষ্ট করছিলাম, শুধু আপনার সঙ্গে থাকব বলে।
আমার বাবার আরে আমার এ আব্বা এ কোথায় এ চাচা কোথায় যাও হ্যাঁ ভয়ে বসে আলো ভয়ে না এটা যদি লেগে থাকে তো বাপ যাও না লেগে না গেলে মুশকিল হ্যাঁ যাও বাপ যাও যাও সোনা মানিক হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন ইকো দাও না না মাইক ফাটিয়ে দেবো বক্স হাগা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা। তুই নয়নে দেখবি আল্লাহ মনের বাসনা। জোরে বলো। আগা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা। তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নূর নবীকে ডেকে নিলেন দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে বাবা কারো তুলনা। জোরে বলুন। হাগা হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি মোর নবীর রূপ দেখেছে? জীবনে শুনেননি আমার ইউসুফ নবী বিশ্বের মধ্যে যতগুলো পুরুষ রয়েছে সব থেকে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ। আল্লাহর নবী ইউসুফ মহিলারাকে বলেছিল এই মহিলারা শুনো এখানে তোমরা লাইন ধরে বসে যাও, তোমাদের হাতে একটা করে লেবু আর একটা করে চাকু দেব, এই চাকু দিয়ে তোমরা লেবু কাটবা আর ইউসুফকে এই রাস্তা দিয়ে নিয়ে যাব। তো মহিলারা নিয়ে আসে ইউসুফ নবীকে বাবা যেমনই রাস্তা দিয়ে নিয়ে গেছে মহিলারা বাবা লেবু কাটা বাদ দিয়ে নিজের হাত কেটে দিয়েছে। জোরে বলো হ্যাঁ, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। তো বাবা ব্রাদার মুসলমান বেলালকে আমরা ভালোবাসি বাসি না? হে আমার সোনা মানিক মায়েরা বিটিরা শুনে যাও রাত্রিবেলা এবার কান্নার ঘটনা নিয়ে আসতেছি বাবা। হযরতে বেলাল সব সময় রাসূলুল্লাহ থাকে বাবা, সব সময় রাসূলুল্লাহর কাছে থাকে বাবা। জীবনী আগাচ্ছি বাবা, কেউ উঠে যাবেন না, সব সময় নবীর কাছে থাকে 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 আমার নবী রহমাতুল লিল আলামিন। একদিন বেলালকে বলল, একদিনকার ঘটনা, বেলালকে বলল ও গো বেলাল শোনো গো, তুমি এদিক ওদিক কি করবা বেলাল? তোমাকে কিছুই করতে হবে না, আমি নবী বলতেছি আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিম হয়ে যাও। আজ্ঞে দিলাম মেন মেন কথাগুলো বলতেছি। বেলাল আজান দেয়, বেলালের আজান শুনেননি? যে বেলালে আজান শোনার জন্য মদিনার লোকেরা পাগল ছিল, মহিলারা পাগল ছিল বাবা রে। এ আমার মা বোনেরা বিটিরা শুনে যাও রাত্রিবেলা বাবা, আমার সব সময় বেলাল রাসূলুল্লাহর সঙ্গে থাকে, সব সময় থাকে রে, সব সময় নবীর সঙ্গে উঠা বসা চলা করে বাবা। কেন নবী মুস্তাফার মোহাব্বত বেলালে ঢুকে গেছে, কিন্তু আমরা মুসলমান গরুর গোশত খাওয়া, আমাদের ভিতরে ঢুকে না। কখন ঢুকবে চাচা, কখন ঢুকবে মা বোনেরা, কখন ঢুকবে আব্বারা গো, কখন ঢুকবে দাদু গো? নবী মুস্তাফার ভালোবাসা, নবী মুস্তাফার ভালোবাসা দিলের মধ্যে ঢুকান রে বাবা। নবী মুস্তাফার মোহাব্বত বেলাল কেমন করে ঢুকাই? সব সময় থাকতে লাগলেন, থাকতে লাগলেন। একদিনকার ঘটনা বাবা, আমি জীবনী আজ্ঞা দিলাম সোনা মানিকের আরে আমার, আমার রাসূলুল্লাহ ওয়াফাতের টাইম এলো। ওয়াফাতের বুঝেন ওয়াফাত, মৌতের টাইম, পর্দার টাইম। জিবরিল আমিন এসে সব কিছু বলে চলে গেল। আমার রাসূলুল্লাহর যখন ওয়াফাতের টাইম এলো, মা ওই খেলা আমার দিকে দেখো,
আমার আপনার দয়ার নবীর যখন ওয়াফাতের টাইম এলো, কান্না কাহানি আসবে মা শুনো। যেমনই রাসূলুল্লাহর ওয়াফাতের টাইম হয়েছে, নবী আমার দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমার নবী দুনিয়া থেকে ত্যাগ হয়ে গেলেন, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন রাসূলুল্লাহ আমার। যেই বেলাল রাসূলুল্লাহকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সেই বেলাল বাবা মদিনাতুল মুনাওয়ারাতে আছে। কে যেন মদিনাতে, কে যেন মদিনাতে বলল নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী পর্দা হয়ে গেছে, নবী ইন্তিকাল হয়ে গেছে। কে যেন বলল নবী নাই, নবী নাই। হযরতে বেলাল নবীর প্রেমিক সঙ্গে সঙ্গে বাবা বার হয়ে গেলেন ঘর থেকে, বার হয়ে ঘর থেকে বাবা মদিনার গলি গলি রাস্তা রাস্তা দৌড়াতে লাগলো, এপার থেকে ওপার, এপার থেকে ওপার, দৌড়া দৌড়ি করে। মদিনার লোকেরা মহিলারা বলতে লাগলো, বেলাল গো কিসের জন্য তুমি এরকম দৌড়া দৌড়ি করতেছো? সেই সময় বেলাল কেঁদে কেঁদে বলল, মদিনাবাসী রে, এ মদিনাবাসী কি বলবো তোমাদেরকে, কে যেন আমাকে, কে যেন মদিনাতে চিল্লে চিল্লে বলল আমার নবী নাই, আমার নবী নাকি পর্দা হয়ে গেছে। সেই সময় মহিলারা মা বাবারা বলল, হ্যাঁ হ্যাঁ বেলাল, আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। বেলাল বাবা এত ভালোবাসে নবীকে, বেলালের চোখের পানি থাকে না, বেলাল সব সময় কেঁদে যাই রে। মদিনাবাসী এ কথা আমি মানবো না, মানবো না, আমার নবী চলে গেছে আমি মানতে পারবো না। কেন বেলাল এত ভালোবেসেছে, এত ভালোবেসেছে, নিজের বাবার চেয়ে বেশি, নিজের মায়ের থেকে বেশি, নিজের খানদানের চাইতেও বেলাল বেশি ভালোবেসেছে। বেলাল শুধু কেঁদে যায়, বেলালের চোখের পানি থামে না, দৌড়াদৌড়ি করে। নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক এলো, কি গো বেলাল, তুমি কিসের জন্য এরকম দৌড়াদৌড়ি করো, কিসের জন্য এরকম করো রে বেলাল, পাগলের মতো করো? বেলাল কেঁদে কেঁদে বলো, আবু বকর কে যেন বলল নবী নাই, নবী নাই, নবী পর্দা হয়ে গেছে, নবী দুনিয়া ছেড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলল, বেলাল হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি আমার নবী দুনিয়াতে নাই, যেমনই বলেছে। বেলাল বলে, শোনো গো আমি আর মদিনাতে থাকবো না, আমি আর থাকবো না। বলে বেলাল গো কিসের জন্য মদিনায় থাকবে না? বলে আমার রাসূলুল্লাহ থাকতো, আমি রাসূলুল্লাহকে সামনে দেখে আজান দিতাম, আমার রাসূলুল্লাহ আজান দিতাম, আমার নবী ইমামতি করতো, আমার নবী না, আমি বেলাল আর মদিনায় থাকবো না। হযরতে বেলাল বিরহে রে বাবা নিজের এত ভালোবেসেছে, বেলাল কেঁদে কেঁদে বাবা মদিনা ছেড়ে চলে যাবে রে, মদিনা ছাড়তে লাগলো। আবু বকর সিদ্দিক বলে, বেলাল একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথাও যাও? বলে আমি চলে যাই দামেস্কের শহরে, আমি থাকবো না। বলে কেন কেন? বলে আমার নবী নাই, আমি থাকবো না। বলে বেলাল গো তুমি কি একাই আমার নবীকে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল কেঁদে কেঁদে বলেছিল, শুনো রে, শুনে নাও ও মদিনাবাসী, শুনে নাও রে, তোমাদের ভালোবাসা আলাগ, তোমাদের ভালোবাসা আলাদা, আর আমি বেলাল আমার ভালোবাসায় আলাদা। কেন কি তোমরা কি জানো না রে, তোমরা কি দেখো নাই, যেই নবীকে পাওয়ার জন্য আমি নিজের রক্তকে দিলাম, যেই নবীকে পাওয়ার জন্য আমি ব্যাথের আঘাত সহ্য করলাম, যেই নবীকে পাওয়ার জন্য আমি নিজের জানটা দিতে রাজি, যেই নবীকে পাওয়ার জন্য আমি লঙ্কার আঘাত, লবণের আঘাত সহ্য করলাম, আমি আমার দয়ার নবীকে ছাড়া এক মিনিটও বেলাল থাকতে পারবো না। কেঁদে যায়, বেলালের এত ভালোবাসা, এত ভালোবাসা, বেলালের চোখের পানি থাকে না। সেই বেলালও নবীর উম্মত, আমরাও নবীর উম্মত। এই ব্রাদার মুসলমান, বেলাল যদি নবীর জন্য খালায় এত জান দিতে পারে, রক্ত দিতে পারে, সেই বেলাল যদি নবীর জন্য নিজের শরীর দিতে পারে, আমরা দিতে পারবো না? পারবো যুবক। কিন্তু আজকাল আমরা দান বেরাদার মুসলমান, আমরা আজকাল আমরা জীবন দিতে পারবো না, কিন্তু বাবা হ্যাঁ দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে ধন দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বাবা অট্টালিকা জমি জায়গা দিয়েছে, এইগুলোই দিতে পারবো, কিন্তু হযরতে বেলালের মতো পারবো না। এই বেরাদার মুসলমান, বেলাল নবীর জন্য যখন জান দিতে রাজি হলো, আমরা বেরাদার মুসলমান সেই নবীর উম্মত। আজকে নবী মুস্তাফার জন্য আছেন কোনো আল্লাহর বান্দা, বেলাল জান দেবে, আমরা নিজের মাল দেব। আছেন কোনো আল্লাহর বান্দা 3 জন 5 জন বাবা আমার 1000 টাকা করে দেবে বেলালের জন্য? ধর্মীয় প্রত্যেক বছর অনুষ্ঠান করে,
তা আসেন কোনো বাবা হাজরাতে বেলালের চোখের পানিকে মহব্বত ভাবিয়া, বেলালের এক ফোঁটার চোখের জলকে মনে করিয়া আসেন কোনো আল্লাহর বান্দা। 1000 টাকা করে 3 জন দিতে পারবেন? মা বোনদের তরফ থেকে 500 টাকা করে কোনো খালা আমার 5টা খালা দিতে পারবেন 500 টাকা করে? হাজরাতে বেলালের চোখের